হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজ আমরা ক্লাস 11 ফিজিক্সের ডাইমেনশন অ্যানালিসিস পার্ট 2 কন্টিনিউ করব। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ডাইমেনশন অ্যানালিসিস একটা ভারী ইম্পর্টেন্ট টপিক। বিভিন্ন এক্সামে, 11th এর বোর্ড এক্সামে সব জায়গায় আসে, সব জায়গায় ডাইমেনশন অ্যানালিসিস 11th 12 যেই নিট অ্যাডভান্স পর্যন্ত, যেই অ্যাডভান্স পর্যন্ত সব জায়গায় কাজে লাগে। তো তারই একটা পার্ট ডাইমেনশন অ্যানালিসিস পার্ট 2 কন্টিনিউ করব। পার্ট 1 অলরেডি আমরা আপলোড করে দিয়েছি, আর সেখানে আমরা কি কি নিয়ে ডিসকাস করেছি? ইয়েস, হোয়াট ইজ ডাইমেনশন, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন মেমোরাইজ না করে কি করে ডিরাইভ করে নিতে পারি, হোয়াট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, এইসব বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। পার্ট 2 তে আমরা যে যে বিষয় পার্ট 1 এ শিখেছি তার ইউজ কি সেটা আমরা শিখব। তার মানে বুঝতেই পারছো, পার্ট 1 যদি তোমরা কেউ দেখে না থাকো, পার্ট 2 এ কিন্তু অনেক কিছুই বুঝবে না। তাই রিকোয়েস্ট করব, আই বাটনে লিংক দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে ডাইমেনশন অ্যানালাইসিস পার্ট 1টা দেখে নাও, ভালো করে নোট ডাউন করে নাও, শিখে নাও, তারপর পার্ট 2টা কন্টিনিউ করো। ওকে, আশা করছি যারা যারা পার্ট 2টা দেখছো তারা পার্ট 1টা আগে বুঝে নিয়েছো। আজকে আমরা পার্ট 1 এ যা যা শিখলে তার অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব, অর্থাৎ ডাইমেনশন অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন নিয়ে। ফার্স্ট অ্যাপ্লিকেশন কি সেটা আগে আমি অ্যাপ্লিকেশনটা লিখে নিই, তারপরে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো টু convert a physical quantity from one system of unit to another। একটা সিস্টেম অফ ইউনিট থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করা কি করে করব আমরা, সেটা আমরা ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে বুঝতে পারবো। স্যার ব্যাপারটা বুঝলাম না তো, চলো একটু বুঝি। এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কনভার্ট করা মানেটা কি? সবাই জানো, ঠিক আছে স্যার, সবাই জানি। ওকে, 1 কেজি ইজ ইকুয়ালস টু 1000 গ্রাম। কিন্তু আমি যদি বলি কেন 1 কেজি ইজ ইকুয়ালস টু 1000 গ্রাম, কেন বা কি মিনিং এটাতে বোঝাচ্ছে, সেটা কি আমরা জানি? চলো সেটার অ্যাকচুয়াল ফিলটা আগে একটু বুঝে নি, তারপরে কনভার্সনটা অবশ্যই শিখবো। অ্যাকচুয়াল ফিলটা আগে বোঝো। ওকে, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে দুটো জিনিসের দরকার, একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা ইউনিট। মানে 1 কেজি 1000 গ্রাম মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা ইউনিট দরকার। তো এটা দিয়ে আসলে আমরা কি বলছি, বা ইউনিটটাই যদি কি, ইউনিট, হোয়াট ইজ ইউনিট, সেটাই যদি আমরা না জানি তাহলে বুঝবো কি করে কনভার্সনে কি করলাম বা কেনই বা করলাম, সেটা আগে একটু বুঝে নিই। এক্সাম্পল হিসাবে আমি ধরো তোমাদেরকে সাম অ্যামাউন্ট অফ মাস দিয়ে দিলাম আর বললাম কত মাস আছে সেটাকে বের করো। তাহলে উপায় কি? উপায় তোমাদের কাছে, ধরো আমি শুধুই একটা ওই ব্যালেন্স মেশিন দিয়ে দিলাম, যে যেখানে ওয়েট মাপে, ওয়েট মাপার মেশিন দিয়ে দিলাম, যেখানে ব্যালেন্স করে দুপাশে ব্যালেন্স করে ওয়েট মাপা হয়। ওকে, সেটা ধরো দিয়ে দিলাম। এবার আমরা বুঝবো কি করে ব্যালেন্স করব? আমাকে তো মাস জিজ্ঞাসা করেছে, ওয়েট বের করে আমার কি লাভ? ইয়েস, লাভ আছে। কেন লাভ আছে? ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে এম ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই জি, মানে যাই আমার ওয়েট বেরোক মেশিন থেকে, তাকে 10 জি মানে নিয়ারলি ইকুয়াল টু 10 ধরে নাও, তাহলে নিয়ারলি ইকুয়াল টু মাস কত আমি বের করতে পারবো। খুব ভালো। এবার তাহলে আমি মাপবো কি করে? দেখো এবার মাপছি কি করে। তোমাদের মধ্যে একজন আমায় বললো যে স্যার আমি রেফারেন্স হিসাবে ডগ নেব, ডগ নিয়ে কত মাস আছে সেটা মাপবো। মানে স্যার, মানে আমাকে যে অ্যামাউন্ট মাস দেওয়া হলো তার একটা একটা পার্টে রাখলাম আমি সেটাকে, আর এক সাইডে আমি একটা একটা করে ডগ তোলা শুরু করলাম। ওকে, যতক্ষণ না দুটো ব্যালেন্স হলো। এবার দুটো যখন ব্যালেন্স হয়ে গেল তখন দেখতে পেলাম আমরা 5 ডগস এর যা ওয়েট হয় তাই এর ওয়েট। ওকে, তো তখন আমরা বললাম ইয়েস স্যার 5 ডগস এর যা ওয়েট এরও তাই ওয়েট, 5 ডগস এর যা মাস। আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে গ্রামাটিক্যালি কারেক্ট করো না, গ্রামার বা ফিজিক্স এর ভেতরে বা ম্যাথমেটিক্স খোঁজার দরকার নেই, সেটা তো পরে আমরা শিখবো। আমরা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। ওকে, তখন বললাম আমরা 5টা ডগের যা মাস, ঠিক আছে তাহলে এর মাসও তা। ওকে, এবার আরেকজন লাফিয়ে উঠলো যে না স্যার আমি ডগ রেফারেন্স নেব না, আমি রেফারেন্স নেব ক্যাট। তার মানে নিশ্চয়ই 5টা ডগের যা ওয়েট ছিল 5টা ক্যাটের তা ওয়েট হবে না। এবার ওই উনি কি করলেন, একটা একটা করে ক্যাট তোলা শুরু করলেন। ওকে, করতে করতে দেখা গেল 10 ক্যাট যখন হলো, যখন এদিকে 10টা ক্যাট হলো, তখন দুটো ব্যালেন্সে আসলো। তাহলে সে কি বলবে? স্যার 10 ক্যাটস এর যা মাস আপনার গিভেন মাসটাও সেটার ইকুয়াল। ওকে, ব্যাপারটা বোঝো। কেউ কি ভুল? কেউ ভুল না, দুজনেই কারেক্ট। তাহলে ডিফারেন্সটা কোথায় এলো? রেফারেন্স। একজন নিল ক্যাট কে রেফারেন্স হিসাবে, আর একজন নিল ডগ কে রেফারেন্স হিসাবে। দিজ আর দ্য ইউনিটস।
দিজ আর দ্য ইউনিটস, এই রেফারেন্সটাই হচ্ছে ইউনিটস। আর এই এক ইউনিট সিস্টেমে আমি ইউনিট নিলাম ক্যাট, মানে এক ইউনিট সিস্টেমে রেফারেন্স নিলাম ক্যাট, তখন দেখো এই ভ্যালুটা একরকম হইলো। আর এক ইউনিট সিস্টেমে আমি নিলাম ডগ, তখন এই ভ্যালুটা আর একরকম হলো। তার মানে আমি সিস্টেম চেঞ্জ করলাম, মানে আমি যেটাতে মানছি সেটাকে রেফারেন্স হিসেবে নিলে একরকম ভ্যালু পাচ্ছি, আরেকজন যেটাকে মানছে তাকে রেফারেন্স হিসেবে নিলে ভ্যালু আর এক রকম পাচ্ছে, কিন্তু দুটোই কিন্তু সেম জিনিসকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে কি আমি বলতে পারি ইন দ্যাট কেস ইকুয়াল, দুটোই সেম জিনিস সেম অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করছে, তাই না? তাহলে এখান থেকে আমরা শিখলাম যে এক সিস্টেম থেকে আর এক সিস্টেমে যদি কনভার্ট করতে হয় তাহলে ইউনিট যেমন চেঞ্জ হয় তার সাথে সাথে ভ্যালুটাও চেঞ্জ হয়, তাই না? তাহলে আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কনভার্সন কি ব্যাপার আর কেনই বা করব। এবার আমাদের শিখতে হবে কিভাবে করব। তার আগে এটা একটু নন গ্রামাটিক্যাল ব্যাপারটা যদিও, তবুও এই হাইপোথেটিক্যাল এক্সাম্পলটা ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে নাও, তারপর আমি বলবো যে কেমন করে করব। ওকে, এটা তো একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এবার দেখাবো আমি কেমন করে, এবং একটা ভালো এক্সাম্পল দিয়েই আমরা সেটা শিখবো। ওকে, প্লিজ ভিডিওটা পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি নোট ডাউন করে নিয়েছো, আমি মুছলাম। ওকে, এবার একটা আমাদের নোন এক্সাম্পল নিয়ে দেখবো যে কিভাবে এটা আমরা করব। ইয়েস, অবশ্যই উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালিসিস, যেটা লাস্ট ভিডিও লেকচার 1 মানে ডাইমেনশন অ্যানালিসিস পার্ট 1 এ আমরা শিখে এসেছি। ওকে, সেটাকে ইউজ করে কি করে দেখো আমরা এটা করব। ওকে, এক্সাম্পল হিসাবে আমি নোন এক্সাম্পল ওয়ার্ক ডান নিচ্ছি। ওকে, ওয়ার্ক ডান দুটোরই ইউনিট আমরা জানি। এসআই যখন বলছি তখন ধরে নাও আমি বলছি 1 ইউনিট কি, ইয়েস জুল। মনে করো দেখো ডগ আর ক্যাটের ব্যাপার, জুল নিলাম তখন ভ্যালু কত আসলো 1। সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কেই আমি যদি বলি সিজিএস এ তাহলে কি সেম ভ্যালু আসবে, মানে এটা হয়ে গেল আর্ক, মানে ঠিক যেমন ডগ আর ক্যাট এখানে জুল আর আর্ক হয়ে গেল। দেখো ভ্যালুটা এখন চেঞ্জ হবে, কত হবে, ইয়েস 10⁻7 আর্ক। এটা তো আমরা জানি স্যার, কিন্তু জানলে ওইটা হলো কি করে সেটা এবার আমরা বের করবো উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালিসিস। ওকে, চলো শেখা যাক তাহলে। ওকে, দেখো সবার প্রথমে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া থাকলে যদি আমাকে কনভার্সন করতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে এর ডাইমেনশনাল ফর্মুলা কি জিনিস। ওকে, দেখো তাহলে আমরা এইটা অলরেডি শিখে এসেছি পার্ট 1 এ, ওয়ার্ক ডানের ডাইমেনশনাল ফর্মুলা কি হয়, পার্ট 1 এ অলরেডি এটা শেখা আছে আমাদের, তাই না? এবার দেখো কি করে আমরা বের করব। আমি কি লিখতে পারি, ধরো সিজিএস সিস্টেমকে আমি সিস্টেম 1 ধরলাম, এসআই সিস্টেম থেকে সিস্টেম 2 ধরলাম, তাহলে আমাকে ধরো কোয়েশ্চেন করে দিল এরকম 1 জুল ইজ ইকুয়ালস টু কত আর্ক, কত আর্ক, এটা ধরো কোয়েশ্চেন করে দিল। তাহলে আমি এটাকে ধরে নিলাম n1 ইউনিট সিস্টেম 1, ইউনিট 2 ইউনিট সিস্টেম এ এর ভ্যালু n1 আর ইউনিট u1 সরি u1, আর এটাতে ভ্যালু হচ্ছে n2 আর ইউনিট u2। দেখো এখানে n1 এর ভ্যালু 1 দেওয়া আছে আমরা জানি, u1 আমরা জানি, u2 আমরা জানি, n2 টা আমাকে বের করতে হবে, যেটা অলরেডি আমরা জানি 10⁻7, বাট আমি উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালিসিস সেটা বের করব। কেন, একটা নোন ভ্যালু দিয়ে যদি আমরা বের করি সেটা ট্রাস্টওয়ার্দি হবে, আমরা ভালো করে বুঝতে পারবো যে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারবো যে ঠিক আছে ঠিকই হচ্ছে, তাহলে ভালো করে শিখতে পারবো, সেই কারণে একটা নোন এক্সাম্পল তুললাম। চলো দেখো, তাহলে আমি কি বলতে পারি n1 u1 ইজ ইকুয়ালস টু n2 u2, বিকজ দুটোই সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কে রিপ্রেজেন্ট করছে। আমাকে এখান থেকে বের করতে হবে n2 ইজ ইকুয়ালস টু, তাহলে আমি বলতে পারি n1 ইনটু u1 বাই u2। আচ্ছা, n2 ইজ ইকুয়ালস টু n1, ইউনিটস কে আমরা ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করতে পারি, করলে কি হবে দেখো আমি একবারে লিখছি। ওকে, m1 বাই m2 টু দি পাওয়ার, পাওয়ারে কত আছে 1, তারপরে লিখছি l1 বাই l2 টু দি পাওয়ার, পাওয়ারে কত আছে 2, তারপরে লিখছি t1 বাই t2 টু দি পাওয়ার কত আছে -2। ওকে, এইবার ভালো করে ট্রিকটা দেখো, আমাকে কি বের করতে হবে, সিজিএস ইউনিটটা বের করতে হবে, অর্থাৎ আর্ক। এরকম যদি হয় তাহলে সবগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি সিজিএস ইউনিট যা হয় সেটা আমাদের লিখে নিতে হবে, অর্থাৎ n2 আমাকে এটার ভ্যালুই বের করতে হবে, n1 কত দেওয়া আছে, ইয়েস 1। আচ্ছা, আগে আমি এসআই ইউনিটের ভ্যালুগুলো লিখে নিই। m1 কি এসআই ইউনিট, তো তাহলে মাসের ধরে নিচ্ছি 1 কেজি। 1 কেজি কেন, কারণ ওয়ার্ক ডান মানে 1 কেজির মাসকে 1 মিটার স্কোয়ার নিতে পার সেকেন্ড, 1 সেকেন্ড স্কোয়ার টাইমে যে যা কাজ করতে হয় সেটাই 1 জুল ওয়ার্ক ডান বলি, তাই তো, তাই আমি 1 কেজি ধরে নিলাম।
1 কেজি বাই এটা কত ধরবো তাহলে 1 গ্রাম, বিকজ টু সিস্টেমটা কি সিজিএসএ, টু দি পাওয়ার 1। L1টা কত 1 মিটার, কারণ এসআই সিজিএসএ L2 আছে, তাহলে কি হবে 1 সেন্টিমিটার টু দি পাওয়ার 2। এটা কি আছে, এটা দুটোতেই 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটা নিয়ে আমার কোনো চাপ নেই, 1 টু দি পাওয়ার -2 মানে 1ই আসবে, ওটা নিয়ে গল্প নেই। এবার আমি কি বলেছি, সিজিএসএ বের করতে হবে, তাহলে সবগুলো ইউনিট সিস্টেমেরই ভ্যালু কিসে কনভার্ট করে নিতে হবে, ইয়েস সিজিএসএ। তাহলে 1 কেজির কত হয় 1000 গ্রাম, 1 মিটারের 100 সেন্টিমিটার, তাহলে N2 ইজ ইকুয়ালস টু আমি লিখছি 1000 গ্রাম বাই 1 গ্রাম 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার তার স্কোয়ার, তাই তো? তাহলে আলটিমেটলি N2 এর ভ্যালু যদি বলো, আর তো আসবে বুঝলাম, গ্রাম আর সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আর কি আসবে, ভ্যালুটা কি আসছে এখান থেকে দেখো, এটা 10 টু দি পাওয়ার 3 আর স্কোয়ার 10 স্কোয়ার 100 মানে কি 10 স্কোয়ার, তো তার স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 4, তার মানে কত আসছে, ইয়েস N2 এর ভ্যালু দাঁড়িয়ে গেল 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 7, অর্থাৎ আমরা বুঝতে পারলাম 1 জুল ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল কি করে আমরা বের করলাম সেটা? এটাই যদি আমাকে উল্টোটা দিত তাহলে উল্টো ভাবে করতাম, সবগুলো তখন এসআই কনভার্ট করে নিয়ে আমরা কাজ করতাম। ক্লিয়ার হলো? তাহলে ভিডিওটা পজ করে এটুকু একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করছি ভিডিওটা পজ করে তোমরা এটা নোট ডাউন করে নিয়েছো। এবার চলো আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনের দিকে এগোই। তাহলে আমি এটা মুছলাম। ওকে ওকে ওকে, ওকে সেকেন্ড অ্যাপ্লিকেশন কি বলছে দেখো, আগে ঠিক এটার আগের মতোই আমরা আগে লিখে নিই অ্যাপ্লিকেশনটা, তারপরে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, তোমরা বুঝে যাবে, চিন্তা নেই। ওকে, ভিডিওটা স্কিপ না করে ভালো করে তুমি দেখতে থাকো, দেখবে সেকেন্ড অ্যাপ্লিকেশনটাও বুঝে যাবে। আচ্ছা, টু চেক দ্য ডাইমেনশনাল correctness of a given relation একটা given relation ডাইমেনশনালি কারেক্ট কিনা। স্যার ডাইমেনশনালি কারেক্ট কিনা মানে আস্তে আস্তে বুঝবে, বুঝে যাবে, চিন্তা নেই। আমি কারেক্টনেস কেন বললাম না, ডাইমেনশনাল কারেক্টনেস কেন কথাটা বললাম সেটা বুঝে যাবে। ওকে, ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটা দেখা যায়, কথাটার মানে একটু দেখো। ধরো আমাদের খুব একটা আবার নোন ইকুয়েশন নিয়ে একটা বুঝি, আমাদের ধরো দিয়ে দিল s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কোয়ার। ওকে, এবার এই ইকুয়েশনটা কারেক্ট কিনা, চেক দ্য ডাইমেনশনাল কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন, সেটা বোঝার জন্য আমরা ইউজ করব প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, যেটা অলরেডি ডাইমেনশন অ্যানালিসিস পার্ট 1 এ আমরা শিখে এসেছি। অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা কি বলতে পারি, যে এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু এই টার্মের ডাইমেনশন ইজ ইকুয়াল টু এই টার্মের ডাইমেনশন বলা যায়, তাই না? তাহলে আগে দেখে নি সেম হয় কিনা। তাহলে এটা দেখার জন্য ফার্স্টে কি করব, ফার্স্টেই আমরা দেখব, ধরো আমি রোমান 1 দিয়ে দিলাম, ডাইমেনশন অফ এস, এস মানে কি ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি লেন্থ, তাহলে এর ডাইমেনশন কত হবে এল ইজ ইকুয়ালস টু এর ডাইমেনশন হতে হবে, তাহলে চলো দেখি এই পুরো টার্মের ডাইমেনশন কি হয়, ইউটি, ইউ মানে কি ভেলোসিটি, ভেলোসিটি মানে লেন্থ বাই টাইম, ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ইনটু টি মানে টাইম, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ইয়েস এটারও ডাইমেনশন এলই দাঁড়াচ্ছে। বুঝলাম, এটা ইকুয়াল টু এটার ডাইমেনশন ইকুয়াল টু পুরো টার্মের ডাইমেনশন। এবার আসছে এ টি স্কোয়ার, কারণ হাফ তো নাম্বার, তাহলে আমি যদি বলি এ টি স্কোয়ার, এবার এ কি, এ মানে অ্যাক্সিলারেশন, অলরেডি পার্ট 1 এ আমরা শিখে এসেছি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হয় এল আপন টি স্কোয়ার ইনটু টাইমের স্কোয়ার, মানে এদিকেও আবার কত হবে টি স্কোয়ার,
তাহলে এখানেও ডাইমেনশন কত আসছে? ইয়েস, এল। তাহলে বুঝতে পারলাম তিনটে টার্মই ডাইমেনশনালি কি সেম। অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা বলতে পারি একটা কারেক্ট ইকুয়েশন কোনটা, যেটার প্রতিটা টার্ম ডাইমেনশনালি কি থাকবে? সেম থাকবে। আর দেখতে পাচ্ছি ইয়েস, প্রতিটা টার্মের ডাইমেনশন সেম আছে। তাহলে আমি বলতে পারি দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। স্যার বারবার ডাইমেনশনালি কথাটা কেন বলছেন? আচ্ছা দেখো তো, আমি যদি এটা লিখি s is equals to ut plus 8 স্কয়ার, তাও দেখো ডাইমেনশনালি কারেক্টই আসবে, কিন্তু ইকুয়েশনটা কি কারেক্ট? বলো, ইকুয়েশনটা কি কারেক্ট বলবো? এখানে হাফ না লিখলে বলতে পারবো? তাহলে বুঝতে পারছো ডাইমেনশনালি কথাটা কেন বলছি? কারণ কোনো ইকুয়েশন যদি ডাইমেনশনালি কারেক্ট না হয় তাহলে আমি কনফার্ম বলতে পারি যে ইকুয়েশনটা কারেক্ট না। কিন্তু কোনো ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট কথাটার মানে এটা সবসময় এটা হতে পারে না যে তুমি বলতে পারবে এটা অ্যাকচুয়ালি কারেক্ট। যেমন এইটা দেখো, বোথ ইকুয়েশন আর ডাইমেনশনালি কারেক্ট। দেখো এটাও ডাইমেনশন, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অ্যাপ্লাই করো, দেখো সেমই আসবে। তার মানে দুটো ইকুয়েশনই ডাইমেনশনালি কারেক্ট, কিন্তু এটা কখনোই এটা নয় যে অ্যাকচুয়াল ইকুয়েশন এটা না, অ্যাকচুয়ালি কারেক্ট এটা বলতে পারবে না। দিস ইজ দ্য ড্রব্যাক। এই যে সেকেন্ড অ্যাপ্লিকেশনের এটা একটা ড্রব্যাক, যে তুমি নিউমেরিক্যাল ভ্যালু ঠিক আছে কিনা সেটা তুমি দেখতে পারবে না। কোনো ইকুয়েশন, কোনো রিলেশন দেয়া আছে, তার নিউমেরিক্যাল ভ্যালুগুলো ঠিক আছে কিনা তুমি এই অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পারবে না। তাই ডাইমেনশনালি কারেক্টনেস কথাটা বলছে, কথাটা কিন্তু কারেক্টনেস বলেন। কারণ কারেক্টনেস মানে সবকিছু কারেক্ট হতে হবে, নিউমেরিক্যাল ভ্যালুও কারেক্ট হতে হবে, কিন্তু এইটাতে সেটা তুমি পারবে না। দিস ইজ দ্য ড্রব্যাক। সেজন্য বলছে ডাইমেনশনাল কারেক্টনেস, মানে ডাইমেনশনালি কারেক্ট আছে কিনা তুমি দেখতে পারবে উইথ দ্য হেল্প অফ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। ক্লিয়ার? তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা ডাইমেনশনালি কারেক্ট, বাট অ্যাকচুয়ালি কারেক্ট কিনা সেটা তো অন্য প্রসেস আছে, তাই না? আমরা অন্য জায়গায় সেটা বুঝবো। আমরা আপাতত এটা নিয়ে ডিসকাস করছি, এটার উপরেই আমরা স্টিক করব। ক্লিয়ার? তার মানে ডাইমেনশনালি এই ইকুয়েশনও কারেক্ট, এই ইকুয়েশনও কারেক্ট, বাট অ্যাকচুয়ালি এই ইকুয়েশন কারেক্ট কি না। তার মানে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে উইথ দ্য হেল্প অফ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা কোনো রিলেশন, কোনো ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট কিনা বলতে পারবো, বাট তার মানে এটা কখনোই নয় যে এটা অ্যাকচুয়ালিও কারেক্ট। সেটা হতেও পারে, নাও হতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিয়েছো। আমরা ডাইমেনশন অ্যানালিসিসের আমাদের সিলেবাসের লাস্ট অ্যাপ্লিকেশনের দিকে এগোচ্ছি। লাস্ট অ্যাপ্লিকেশনটা কি দেখো, আগেই আমি লিখে রেখেছি, টু ডিরাইভ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস। ওকে, এবার চলো এটাকে এক্সপ্লোর করি, এটা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। ওকে, আমি এক্সাম্পল হিসাবে কি নেব, ধরে নাও একটা নিলাম, ধরো সেন্ট্রিপিটাল ফোর্সই নিয়ে নিলাম, খুব আমাদের পরিচিত, খুব ফেমাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সেন্ট্রিপিটাল ফোর্স মানে F ইজ ইকুয়ালস টু mv²/r, এটা আমরা জানি। এবার ধরো এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এটাও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা লেখা যায়। এইবার দেখো গল্পটা কি বলছে। বলছে যে হ্যাঁ আমি বুঝলাম সেন্ট্রিপিটাল ফোর্স, মাস অফ দ্য বডি, ভেলোসিটি অফ দ্য বডি আর রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ এটার উপরে ডিপেন্ড করে, কিন্তু এইভাবেই ডিপেন্ড করে, অর্থাৎ ভি এর স্কোয়ারই ডিপেন্ড করে, r টু দি পাওয়ার -1ই ডিপেন্ড করে, m টু দি পাওয়ার 1 ডিপেন্ড করে। এটা বুঝলাম কি করে, m স্কোয়ারও হতে পারতো, ভি টু দি পাওয়ার কিউব হতে পারতো, r টু দি পাওয়ার -4 হতে পারতো, বা 4 হতে পারতো, অনেক কিছু হতে পারতো। এটাই হচ্ছে সেটা বুঝলাম কি করে, অর্থাৎ এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে যে রিলেশনটা হলো সেইটা হলো কি করে, সেটা বুঝবো কি করে, সেটা বলছে উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস আমরা বুঝতে পারবো। ওকে, চলো দেখি কি করে বোঝা যায়। আমরা এই এক্সাম্পলটা নিয়েছি যখন, এটা দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, তবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার আগে আমাদের বুঝতে হবে কন্ডিশনটা কি। কন্ডিশন কিন্তু আমাদের বুঝে নিতে হবে। যেরকম আমাদের এক্সাম্পলে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়েছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি কি ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। যেমন সেন্ট্রিপিটাল ফোর্স হলে সেটা মাস, ভেলোসিটি, রেডিয়াস, এই তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, এটা কিন্তু জেনে নিতে হবে। এবার কিভাবে ডিপেন্ড করছে, অর্থাৎ রিলেশনটা কি, সেটা আমরা এবার বের করবো। তাহলে এটা বের করার জন্য আমরা এইভাবে লিখে রাখছি, F ইজ ইকুয়ালস টু সামথিং, কিছু কনস্ট্যান্ট, যেটা কে 1 আসে, পরে 1 আসবে, আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে চলছি, নো প্রবলেম, m টু দি পাওয়ার a, v টু দি পাওয়ার b, r টু দি পাওয়ার c। অলদো আমরা এটা জানি, একটু আগেই লিখলাম, কি লিখলাম, F ইজ ইকুয়ালস টু m টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার 2, r টু দি পাওয়ার -1, এটা আসবে। a b c এর ভ্যালু আমরা জানি, কিন্তু ধরে নাও আমরা জানি না,
কেন? নোন জিনিস দিয়ে যদি আমরা প্রুফ করি তাহলে লাস্টে যে রেজাল্ট আসবে সেটা যদি মিলে যায় তাহলে আমাদের একটা ট্রাস্ট আসবে, তাই না? সেই ট্রাস্ট, এটাই তো জরুরি, ট্রাস্ট না আসলে বুঝবো কি করে, তাই না? চলো তাহলে দেখি ফার্স্ট যে ব্যাপারটা, প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি আমরা জানি, তার মানে প্রতিটা ডাইমেনশনও আমরা জানি। এবার ডাইমেনশন জানি মানে স্যার, ইয়েস, ডাইমেনশন অ্যানালিসিস পার্ট 1 এ অলরেডি শিখে নিয়েছি। ফোর্সের ডাইমেনশন কি শিখেছিলাম? ইয়েস, এম এল টি টু দি পাওয়ার -2 কনস্ট্যান্ট, এটা তো আর ডাইমেনশন নেই। মাসের ডাইমেনশন অলরেডি শিখেছি, এম টু দি পাওয়ার এ। ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার বি। রেডিয়াস মানে কি? লেন্থ, মানে এটাও এল টু দি পাওয়ার সি। এবার এটাকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে লিখছি দেখো এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার -বি এল টু দি পাওয়ার সি। এবার এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হয় দেখো, এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে লিখছি দেখো এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার সি আছে, তার মানে লিখছি এল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি আর টি টু দি পাওয়ার -বি। এবার দেখো দুটোই সেম ডাইমেনশন, সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, অর্থাৎ এম এর কম্পেয়ার করি ফার্স্টে, তাহলে এম টু দি পাওয়ার কত আছে 1, আর এখানে এম টু দি পাওয়ার কত আছে এ, তাহলে এ ইকুয়াল টু কত আসলো? ইয়েস 1। এবার দেখো যদি এল এর কম্পেয়ার করতে যাই তাহলে বি প্লাস সি, দুটোই আননোন, দুটো দিয়ে আমি বি প্লাস সি, আচ্ছা এল এর কম্পেয়ার করে রাখি আপাতত, বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 1, না সি জানি না বি জানি, কি করে বের করবো? চলো তাহলে টি কম্পেয়ার করে দেখি, টি কত আছে? এখানে আছে -বি ইজ ইকুয়ালস টু, ইয়েস -2, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে বি ইজ ইকুয়ালস টু কত থাকছে? 2। তাহলে এখানে বি এর ভ্যালুটা পুট করি, বি এর ভ্যালু যদি এখানে পুট করি, এটা 2 প্লাস সি ইকুয়াল টু 1, তাই তো? কে ঠিক আছে তো? দেখো দেখো দেখো, সবাই দেখে নাও, একদম ক্লিয়ার? যদি তাই হয় সি ইকুয়াল টু কত আসছে দেখি, সি ইকুয়াল টু ইয়েস -1, বিকজ 2 ওদিকে গেলে -2 প্লাস 1 -2 মানে -1, তাহলে এ বি সি তিনটেরই ভ্যালু পেয়ে গেলাম, পেলাম তো? তাহলে আমাদের কাছে কি এলো? এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার 1, এর ভ্যালু কত পেয়েছি 1, বি এর ভ্যালু কত পেয়েছি? ইয়েস 2, তাহলে ভি টু দি পাওয়ার 2, আর আর এর ওপর কি আছে? সি, সি এর ভ্যালু কত পেলাম? -1, তাহলে আর টু দি পাওয়ার -1। কি হলো তো? বোঝা গেল উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস আমরা কি করে রিলেশন বের করতে পারবো। কন্ডিশন সেন্ট্রিপিটাল ফোর্স যে মাস ভেলোসিটি আর রেডিয়াসের উপরে ডিপেন্ড করে সেটা কিন্তু আমাদের জানতে হবে, অর্থাৎ কোনো গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে সেটা যদি আমরা জেনে থাকি তাহলে অবশ্যই তাদের মধ্যে রিলেশন কি সেটা আমরা উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালিসিস বের করে নিতে পারবো। তাহলে আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করো, করে একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি ভিডিওটা পজ করেছো আর নোট ডাউন করে নিয়েছো, আর এটাও আশা রাখছি পুরো ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশনটা তোমরা বুঝতে পারলে, তাই তো? এবার শুধু তো কনসেপ্ট বুঝলেই হলো না যতক্ষণ না কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। হ্যাঁ, আমি এখানে কিছু এক্সাম্পল অ্যাজ আ কোয়েশ্চেন ফর্মে করালাম, অবশ্যই করালাম, কিন্তু নিজেরা যতক্ষণ প্রবলেম প্র্যাকটিস না করছো, সেটা সলভ না করছো, ততক্ষণ মনে রাখবে কনসেপ্টের উপর তোমাদের গ্রিপ কমপ্লিটলি আসবে না। আর সেটা পাবো কোথায়? ইয়েস, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। সেখান থেকে আজকে যা যা টপিক পড়ানো হলো তার থেকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে সেই সব টপিকের উপরে, সেগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে পুরো কনসেপ্টটা তোমাদের গ্রিপে চলে এসছে। আর ফ্রম 11th টু যেই অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন আর তোমাদের বাধার কারণ হয়ে দাঁড়াতে পারবে না। ওকে, আশা করছি পুরো ভিডিওটা তোমরা এনজয় করেছো, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, সব বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু ভুলে যেও না, যেন আমরা আরো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমাদের সামনে অতি সহজে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ।